করতালি দিয়ে মুহূর্তকে আমরা স্মরণীয় করে রাখি। আগামীর ক্যানভাসে বইয়ের সাথে আমাদের নিবিড় সম্পর্কের এই মুহূর্ত তোলা থাক। বই পড়ি, বই পড়া। ভাষার ঐতিহ্য রক্ষার অঙ্গীকারে পুরুলিয়ায় শুরু হলো 40তম পুরুলিয়া বইমেলা। মঙ্গলবার পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই ঐতিহ্যবাহী বই মেলার। আজ 23 তারিখ থেকে শুরু হয়ে এই বই মেলা চলবে চলতি মাসের 29 তারিখ পর্যন্ত। বইয়ের বিপণীর পাশাপাশি মেলার মাঠে থাকছে নানান সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান, যা বইপ্রেমী ও পাঠকদের জন্য তৈরি করেছে এক অনন্য সাংস্কৃতিক মিলন মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুধীর কন্থাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার যোধাবর ভীমরাও, জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি, বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন, বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেন, ঝুমুর রচয়িতা সুনীল মাহাতো সহ একাধিক বিশিষ্টজন। দেখুন বিস্তারিত। আজকের এটা 40তম বই মেলা। 40 বছর ধরে তো আসছে, আরও অনেক বছর পর্যন্ত এই বইমেলা চলবে। বইগুলো যখন থাকবে বইমেলাও চলবে। নিশ্চয়ই একটা টেকনোলজিক্যাল একটা চ্যালেঞ্জ আছে এই যুগে। রিলস বলুন বা শর্ট টার্ম ডুম স্ক্রোলিং যেটা হয়, সে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি আজকে এই পার্টিসিপেশন দেখেছি মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের যে ছাত্রছাত্রীরা ছিলেন দর্শক হিসেবে, বইপ্রেমীরা এসছেন। আর এতগুলো স্টল, প্রায় 70খানা স্টল আমাদের এই বই মেলাতে আছে। এই পার্টিসিপেশন দেখে আমার এই হোপটা থাকবে প্রত্যেক সময় দ্য টেকনোলজি উইল নট ওভারওয়েলম our students, our future in terms of their love for books. প্রথম সৃষ্টিতে হচ্ছে যেটা নিয়ে আমরা লেখাপড়া করেছি, ধরুন অ আ ক খ থেকে আরম্ভ করে যেগুলো আস্তে আস্তে যেটা উচ্চতর শিক্ষা যেটা লাভ করেছি, সেটা তো বইকেন্দ্রিকই হয়েছে। তখন তো নিশ্চয়ই আমরা মোবাইল টিপে অ আ ক খ এই সমস্ত শিখিনি, ABCD শিখিনি। সুতরাং হয়তো বইকেন্দ্রিক লেখাপড়া শিখেই তারপর আমরা টেকনোলজির দিকে এগোচ্ছি। কিন্তু বইয়ের গুরুত্ব যদি আমরা না রাখি, কিন্তু হয়তো আমরা ভুল করব না। আর আমি যেটা আমার বক্তব্যটা তুলে ধরলাম, যে আমাদের যারা লেখক সম্প্রদায়, ওরা বিভিন্নভাবে যে সমস্ত নিজেদের লেখনী ওরা বই আকারে বের করেছেন, তার মধ্য থেকে কিন্তু আমাদের যারা দেশনায়ক, সমাজ সংস্কারক, প্রত্যেকের কিন্তু ওখান থেকে উপাদান সংগ্রহ করা দরকার। না হয় যে আমাদের মানুষের যে আস্তে আস্তে মূল্যবোধ কিন্তু হারিয়ে যাচ্ছে, সেই মূল্যবোধটা কিন্তু এই টেকনোলজির যুগে কিন্তু হারিয়ে যাবে আস্তে আস্তে। সুতরাং বই পড়ার যে অভ্যাস, সেই বই পড়ার অভ্যাসটা অবশ্যই থাকতে হবে এবং রাখতে হবে। এবং